সাইরাম, জয় সাইরাম। বাবার পরিবারে বাবার আশীর্বাদে আমরা সমস্ত সন্তানরা খুব 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 ভালোবাসি। প্রথমে বাবার জয়কারা লাগিয়ে দিই। अनंत कोटि ब्रह्मांडी नायक राजाधिराज जोगीराज परम बम्बा श्री सच्चिदानंद महाराज की जय। কালকের দিনটা আমাদের জন্য খুব স্পেশাল। যদি বলি কালকের দিনটা কি, অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না। কাল হচ্ছে সাই দত্ত জয়ন্তী বা সাই দত্তা জয়ন্তী। সাই দত্তাতেও কে ছিলেন এটা নিয়ে নিশ্চয়ই ডিটেলসে একদিন বলবো। আমরা তো সচ্চরিতে সাই দত্তা গুরুর নাম অনেকবার শুনেছি। শিরডিতে যখন যাবে সারা জায়গায় ওনার মন্দির দেখা যাবে। আমাদের এখানে তো খুবই সাময়িক কিছু জায়গায় রয়েছে। শিরডিতে গেলে প্রত্যেক কটা জায়গায় দেখতে পারবে যে সাই দত্তাতের মন্দির, এবং তার আশেপাশে আমরা যে ফটোতে দেখতে পাই বাবার সঙ্গে তিনি রয়েছেন, তার আশেপাশে পশু বিড়াল কুকুর রয়েছে। তার এটা নিয়েও একটা ঘটনা রয়েছে। আসল শিরডিতে যেখানে সাই দত্তাতের যে মন্দির রয়েছে, আমরা গিয়ে যখন ওখানে দেখি সেখানে মন্দিরের মধ্যে, দত্তাতের মন্দিরের মধ্যে কুকুর ঘুরে বেড়াচ্ছে, কুকুর তোমার কাছে আসছে, কুকুর তোমার পেছনে পেছনে যাচ্ছে। এখানে বাবার আবির্ভাব আছে। সাই দত্তাতেও কে? আমাদের হচ্ছে এই যে সাই বাবা, দত্তাতেও অবতার হচ্ছেন এই সাই বাবা। তার মানে বুঝতেই পারছো কালকের দিনটা কতটা স্পেশাল। তোমরা কে কীভাবে পালন করেছো আমি জানি না, বাট আমি ধরো কালকের দিনটা কিভাবে করব পালন, বা অনেক জায়গায় দেখবে কালকে সাই দত্তা জয়ন্তীর উপলক্ষে অনেক যেখানে সাই ডিভোটিসরা রয়েছে তারা একসঙ্গে দেখবে সেখানে সাই সচ্চরিত পারায়ণ করা হবে, বাবার নাম জপ করা হবে। আমিও এরকম জায়গায় ইনক্লুডিং আছি বলে আমি তাদের সঙ্গে যোগ দেব। তোমাদেরকে একটা কথাই বলবো, যাদের ধরো এরকম সুযোগ পাচ্ছ না তারা বাড়িতেই বাবাকে মন থেকে ডাকো, দেখবে প্রচুর ব্লেসিং পাবে। তোমরা সকালবেলায় তাড়াতাড়ি চান করে ঘরদোর পরিষ্কার করে দেবে, করে নিয়ে যদি বাবার সাই দত্তাতের পিকচার থাকে সেটা তোমরা আসনেতে বসাবে, যদি না থাকে বাবাকেই তোমরা সামনে বসাবে। কেন? তিনি এই দেবগুরুই হচ্ছে তার অবতার। ধূপ চন্দন ফুল দিয়ে নিজের হাতের তৈরি কোনো কিছু যেটা তোমরা মনে করছো সেই ভোগ নিবেদন করে সাই দত্তাতেও নাম চ্যান্টিং করো, বাবার নাম চ্যান্টিং করো। এবং তোমাদের কি বলতে পারি, তোমরা যেখানে বাবার 108 নাম জপ করার পর তোমরা সাই সচ্চরিত পারায়ণ করতে পারো সারাটা দিনের মধ্যে। যদি তোমাদের মনে হয়, যদি তোমাদের কোনো এরকম ধরো থাকলো যে তুমি কোনো সৎসঙ্গে গেছো সেখানে আজকে পরায়ণ করা হবে, তাদের সঙ্গে তুমি যদি যোগ দাও তাহলে তো খুবই ব্লেসিং সেই দিনটা তোমার কাছে। তো তোমরা এইভাবেও পালন করতে পারো। তাছাড়াও এই সাই দত্তাতের যে স্রোতগুলো রয়েছে এতটা এফেক্ট, এতটাই যে ব্লেসিং, সেটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। শুধু এইটুখানি বলবো যে বাবার অবতার, তার মানে তুমি বুঝতেই পারছো অ্যাকচুয়ালি সাই দত্তগুরু হচ্ছে আমাদের ঋষি অত্রি, আর অনুসুয়ার হচ্ছে পুত্র সন্তান ছিল, কিন্তু আমাদের সাই হচ্ছে দত্তাতেও। তো অনুসুয়াকে আমাদের যেটা সীতা, রামের যে বউ ছিলেন সীতা, তার দুটো সখী ছিল যেটা অনুসুয়া আর পিয়ংবদা। তো অনুসুয়ার পুত্র হচ্ছেন কে? অনুসুয়ার পুত্র হচ্ছেন আমাদের এই দত্তগুরু। দত্তগুরুর হচ্ছে পরবর্তীকালে অবতার হয়ে আমাদের কাছে এই সাই বাবা আসে। তো সুতরাং বলবো প্রচুর ব্লেসিং নিও, সারাদিন নাম জপ করো, মানুষের পাশে থেকো। কোনো দুস্থ মানুষ যদি মনে করো কাউকে পাচ্ছ না, পাশের দেখবে অনেক কুকুর আছে বিড়াল আছে, তাদেরকে সেবা করো। এক প্যাকেট দুধই কিনে আনো না, তাদের জন্য দুধ কিনে এনে তাদেরকে তোমরা বাটির মধ্যে করে দিয়ে তোমরা খাওয়াও, বিস্কুট দাও, দেখবে একটা না আলাদাই ব্লেসিং হবে সবার দ্বারা। কিন্তু সবসময় আমরা যদি মনে করি যে মানুষকে আমরা সেবা করব, যেটা বলেছে যে বাবা যে তুমি আমাকে ভক্তিতেই আমি বাস করি, তোমাকে যে আমাকে প্রচুর কিছু দিয়ে ডাকতে হবে তা কিন্তু নেই। সচ্চরিতে কোথাও উল্লেখ এটাও নেই যে পুজোর মাধ্যমেই তুমি আমাকে পাবে। বাবা বলেছে তুমি যেখানেই থাকো না কেন তুমি আমাকে মনে করো, খেতে বসতে উঠতে। বাবা কিন্তু এই শ্রদ্ধা আর ভক্তি, যে যেখানেই বাবা ডাকুক না কেন বাবা তার সন্তানের কাছে ছুটে চলে আসে। তাই সেটাই বলবো, তুমি যেটাই করবে মন থেকে করবে, দেখবে তুমি বাবার প্রচুর ব্লেসিং পাবে। আমি তো এই দিনটাকে
এতটা মানে প্রিসিয়াস বলে আমি চেষ্টা করব যেখানে আমার যেখানে ছোট্ট যে আমার বাবার আশীর্বাদে একটা যে ছোট্ট পরিবার রয়েছে তাদেরকে এই উপদেশগুলো দেওয়ার জন্য। সত্যি কথা বলতে গেলে আজকে তোমাদের একটা কথা বলি, আমাদের গ্রুপে এক আন্টি আছে, তো আমাদের কাছে অনেক লীলা করে, অনেক মিরাকেল ঘটনা করে। সেই তার কথা শুনে কালকে আমার একটা কথা মনে পড়লো। তো আমাকে বলল যে পিয়ালি, সবাই তো এত মিরাকেল ঘটনাগুলো বলছে, তুমি এটা নিয়ে কেন লাইভে বলো না? আমি বললাম নিশ্চয়ই বলবো, তার কারণ কিছু মানুষের জীবনে এমন লীলা হয়েছে বা কিছু বাবার কৃপায় এমন ঘটনা ঘটেছে, তাদেরা যে ভয়েসটা আমাকে করে পাঠিয়েছে আমার থেকে তাদের মুখে শোনাটা সব থেকে বেশি ভালো। এবং কিছু মানুষের হয়তো সেই আশাটা এখনও বাকি আছে বলে আমি হয়তো তার জন্য ওয়েট করছি। তো বাবা লীলা কী বা আমার জীবনে বাবা মিরাকেল যে ঘটনাগুলো ঘটেছে, এরপরে অনেক রকম অনেক যা কিছু হয়েছে, আমি সেগুলো নিয়ে তোমাদের কাছে নিশ্চয়ই ছোট্ট ছোট্ট ভিডিও নিয়ে নিশ্চয়ই আসব। শুধু বলবো শ্রদ্ধা আর ভক্তি। জীবনে ঝড় আসুক, যা কিছু হয়ে যাক না কেন, শুধু বাবার হাতটা চেপে ধরে থাকো, জানবে যে বাবা ঠিক হাজার অসুবিধার মধ্যেও কিন্তু তোমাকে পার করে দেবে। এবং কালকের কিন্তু সেই সাই দত্ত জয়ন্তী কিন্তু মন ভরে পালন করো, ঠিক আছে? এবং বাবা কিন্তু আমাদের যে দেবগুরু রয়েছে তারই তো অবতার, সে কিন্তু প্রদীপের আলো খুব ভালোবাসে। তো সামনে কিন্তু সেটা সর্ষের তেলই হোক, ঘিয়েরই হোক বা তিলের তেলই হোক, সেটা কিন্তু জ্বালাতে কিন্তু ভুলো না এবং সারাটা দিন নাম জপ করো। এবং তোমরা যদি শিরডিতে কোনো সময় গিয়ে থাকো, সেই সাই দত্তাত্রেয়ের মন্দিরে যখন যাবে, আমরা এখানে কী ভাবি, শিরডিতে গিয়েও এটা আমি লক্ষ্য করলাম, আমাদের এখানে বেশিরভাগ জায়গায় মন্দিরে কুকুর ঢুকলে তাদেরকে বার করে দেওয়া হয়। যেটা আমার সব থেকে শিরডিতে মন কেড়েছে, সেটা সাই দ্বারকা মায়ের মন্দিরই হোক বা আমরা দত্তগুরুর যে মন্দিরে গেছিলাম, সেখানের মধ্যে কুকুর বিড়াল ঘুরে বেড়াচ্ছে। ইভিন আমি যখন দ্বারকামাইতে বসে যখন সচ্চরিত পাঠ করছি, হঠাৎ করে কুকুরটি যখন আমার পাশে এসে ঠেসে বসলো, মানে আমি তো জাস্ট নিজেকে একটা গুজবাম দিচ্ছিল। তখন মনে হচ্ছিল তো সচ্চরিতে তো আমি পড়েইছি যে বাবা কিন্তু বলে আমি যে কোনো রূপে আসতে পারি। এবং সব থেকে যেটা আমার মন কেড়েছে যে ওখানের কিন্তু কোনো পোষ্যকেই কিন্তু তারা কিন্তু আঘাত করে না। এবং কি ব্লেসিং, ওখানে যে কুকুরগুলো রয়েছে কোনো মাছ মাংস ছাড়া তারা যে নিরামিষ খেয়ে তাদের এত সুন্দর শরীর স্বাস্থ্য, এটা বাবার জায়গা, বাবার ব্লেসিং, বাবার আশীর্বাদ ছাড়া কখনোই সম্ভব নয়। তাই 11 বছর করে আজকে শেষ করছি। আজকের দিনে যেন বাবার আশীর্বাদে সবাই খুব ভালো থেকো। जो शिरडी में आएगा आपा दूर भगाएगा, चढ़े समाधि के सीढ़ी पर, पैर तले दुख की पीढ़ी पर, तैक शरीर चला जाएगा, वक्त है तो दौड़ा आएगा, मन में रखना दृढ़ विश्वास, करे समाधि पूरी आस, मुझे सदा जीवित जानो, अनुभव करो तो सत्य पहचानो, मेरी शरण ना खाली जाए, हो कोई तो मुझे बताए, जैसा भाव रहे जिस जन का वैसा रूप हुआ, मेरे मन का वार तुम्हारा मुझ पर होगा, वचन न मेरा झूठा होगा, आशा लो भरपूर जो मांगा वो नहीं है दूर, मुझ में लीन बचन मन काया, उसका नीना कभी चुकाया, धन्य धन्य है वक्त अनन्य, मेरी शरण जिसे नान्ना, अनंत कोटि ब्रह्मांडी नायक राजा धीराज जोगी राज परम बम श्री सच्चिदानंद साईनाथ महाराज की जय। ओम साई राम, जय साई राम।